এমন সুস্বাদু দানাদার চালের নাড়ু আগে কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখে এক্ষুনি বানিয়ে নাও এরকম ভীষণই টেস্টি চালের নাড়ু। ১ কাপ চাল দিয়েই বানিয়ে ফেলো এতগুলো সুস্বাদু এবং দানাদার চালের নাড়ু। কথা দিচ্ছি বন্ধুরা, এই নাড়ুগুলো খাওয়ার পর তোমরা নারকেল নাড়ু ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। চালের নাড়ু বানাতে এখানে আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া চালটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার এরকম একটা পরিষ্কার থালাতে চালটা আমি এভাবে ছড়িয়ে দেব। এতে করে চালের মধ্যে থাকা অবশিষ্ট জলটা শুকিয়ে যাবে এবং চালটা ঝরঝরো হয়ে যাবে। তোমরা চাইলে এর ওপরে একটা সুতির কাপড় রেখে তার উপরেও চালটা ঝরাতে পারো। দেখো বন্ধুরা, আমার এই চালটা থালায় ঝরিয়ে রাখার জন্য একদম ড্রাই হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এতে আর অবশিষ্ট জল নেই। এইভাবে কিছুক্ষণ চালটা যদি ছড়িয়ে রেখে দাও যে কোনো থালায় বা যে কোনো কাপড়ের ওপরে, সুতির কাপড়ের ওপরে, কিছুক্ষণের মধ্যেই দেখবে চালটা এরকম শুকনো হয়ে গেছে। তো এবারে এই চালটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব, হালকা করে একটু ভেজে নেব। গ্যাসটা অন করে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো এবার আমি এই চালটা এর মধ্যে দিয়ে দেব। একদম কম আঁচে চালটা আমাদের 2 মিনিট মতো ভেজে নিতে হবে। চালটা কিন্তু বেশি ভাজলে হবে না। চালটা হালকা একটু ড্রাই রোস্ট করে নিলে নাড়ুটা আমাদের খেতে ভীষণই ভালো হবে আর একদম দানাদার হবে। তো দেখো আমার 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। চালটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি এবং কোথাও কিন্তু এর রং চেঞ্জ হয়নি। এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। তো এবারে এর মধ্যে এই ড্রাই রোস্ট করা চালটা দিয়ে দিলাম। চালটাকে আমি 2-3 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা করার পরই গুঁড়ো করতে হবে। তো আমি এর মধ্যে এবারে অল্প কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এই রেসিপিতে কাজু বাদাম সম্পূর্ণ অপশনাল। জারের ঢাকনা আটকে এবারে চলো চালটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিই। দেখো বন্ধুরা, চালটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। দেখো কত সুন্দর এর টেক্সচারটা এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। একদম সুন্দর করে এটা গুঁড়ো করে নিয়েছি, কোথাও কিন্তু চালের দানা অবশিষ্ট নেই। আর যেহেতু গোবিন্দভোগ চাল, সেই কারণে এটা থেকে এতটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে কি এটা তোমরা যদি নিজে না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চালটা আমার একদম মিহি করে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আবারও গ্যাস অন করে ওই কড়াইটা একটু পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো 1/2 কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এখানে কাপে মেপে নিয়েছি, তোমরা বাটিতেও মেপে নিতে পারো। আর এর সাথে দিয়ে দিচ্ছি ঠিক একই কাপের 1/2 কাপ দুধ। আমি এখানে দুধ দিয়েছি, তোমরা চাইলে দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারো। তো এবারে চিনিটা আমি গলিয়ে নেব। এখানে আমি একটা তেজপাতা এইভাবে 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। দুধটা দিলে কি হয়, দুধটা দিলে নাড়ুর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তবে তোমরা চাইলে দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারো। 1 কাপ চালের জন্য এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। দেখো চিনিটা আমার গলে গেছে। তো এবারে এর মধ্যে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা ছোট নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। তো নারকেল কোড়াটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলটা এর মধ্যে দিলে নাড়ুর স্বাদটা খুব ভালো আসবে। নারকেল কোড়াটা দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো হালকা নাড়িয়ে নেব। এতে করে নারকেলের সুগন্ধটা নাড়ুর মধ্যে খুব সুন্দরভাবে আসবে।
গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে আমি নারকেলটা 2 মিনিট মতো নাড়িয়ে নেব। কম আঁচে মিনিট 2 মতো নারকেলটা নাড়িয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা খুব সুন্দর এসেছে এবং এটা থেকে খুব সুন্দর গন্ধও ছাড়ছে। তো এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়োর সাথে এখানে কাজু বাদাম বাটাটাও রয়েছে। অল্প অল্প করে এটা আমাদের মিশিয়ে নিতে হবে। সাথে একটু দুধ দিয়ে দিলাম, হাফ কাপ মতো দুধ আমি এখানে আর একটু অ্যাড করে দিলাম, কারণ চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই চালের গুঁড়ো ময়েশ্চারটা অ্যাবসর্ব করে নেবে, সেই কারণে আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। তো টোটাল এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। এবারে আবারও বাকি চালের গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কম আঁচে রেখেই কিন্তু এটা আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো টোটাল আমি এখানে 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি। প্রথমে হাফ কাপ চালের গুঁড়ো দেওয়ার পরে আমি আরও হাফ কাপ দুধ মিশিয়ে নিয়েছি। নাড়ুর পাক হয়ে গেলেই আমাদের এটা নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা সেই কারণে একদম লোতে দিয়েই কিন্তু এটা নাড়াতে হবে। তোমরা হাতে চাইলে একটু দেখেও নিতে পারো। এভাবে দেখো কতটা দানাদার হয়েছে। অল্প কিছু উপকরণেই তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই চালের নাড়ু। এটা এতটা সুস্বাদু হয় যে নারকেল নাড়ুর থেকেও এটা খেতে ভালো লাগে। নাড়ুর পাকটা আমার হয়ে এসেছে। দেখো ঠিক কড়াইয়ের এক পাশে এইভাবে চলে আসছে এবং কোথাও কোনো লেগে যায়নি। দেখো খুব সুন্দরভাবে কড়াইয়ের এক পাশে এটা এসে গেছে এবং এতটা দানাদার হয়েছে এর টেক্সচারটা কি তোমরা দেখেই বুঝতেই পারছো কত সুন্দরভাবে এটা মিশে গেছে। ঠিক এই পর্যায়েতে আমি এর মধ্যে একটু বাড়িতে থেতো করা এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এখানে 4টে মতো এলাচ আমি হামালদিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা কিন্তু আমাদের গ্যাসটা বন্ধ করে এর মধ্যে মেশাতে হবে, তাহলে এর ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে। এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরই আমি এই এলাচ গুঁড়োটা এর মধ্যে দিয়েছি। নাড়ুর মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এবারে চলো এটা একটা প্লেটে তুলে নিই। দেখো কত সুন্দরভাবে মিশ্রণটা আমার থালাতে পড়ে গেল। এটা একটু গরম রয়েছে, তো এরকম গরম গরমই কিন্তু এটা থেকে আমাদের নাড়ু বানিয়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না। খুব সুন্দরভাবে এই নাড়ুর পাকটা আমার তৈরি হয়েছে। তো এবারে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে নেব এবং এইভাবে গোল করে নেব। দেখো কত মসৃণ হয়েছে। এই চালের নাড়ুগুলো না একটু সাইজে আমি বড় বানাবো। তোমরা চাইলে নর্মাল নাড়ুর মতো একটু ছোটও বানাতে পারো। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এগুলো খেতে এত ভালো লাগে বন্ধুরা, এবং এতটা দানাদার হয় না, ভীষণই টেস্টি। তো এই নাড়ুগুলো কিন্তু তোমাদের একটু গরম অবস্থাতেই বানাতে হবে। তো এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো এখানে আমি দেখো তৈরি করে নেব। এটা দেখে কেউ বলবেই না যেটা চাল দিয়ে বানানো হয়েছে। এত সুন্দর এই নাড়ুগুলো টেক্সচার হয় এবং খেতেও দারুণ লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 3-4টে উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই নাড়ুগুলো তৈরি করে ফেলতে পারবে। এবারে চালের নাড়ুটা ভেঙে দেখাচ্ছি। দেখো এর টেক্সচারটা কতটা দারুণ এসেছে। পুরোপুরিভাবে ঠান্ডা হলে এর টেক্সচারটা আরও সুন্দর আসবে এবং এর বাইন্ডিংটাও কিন্তু শক্ত হবে। এই চালের নাড়ুগুলো বানিয়ে এগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে এগুলো তোমরা অনেক দিন পর্যন্ত খেতে পারবে এবং এগুলো অনেক দিন পর্যন্ত এভাবেই তরতাজা থাকবে। নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পর আমি দেখো এইভাবে ভেঙে দেখাচ্ছি এবং কত সুন্দরভাবে এটা জমাট বেঁধে গেছে। দেখো শক্ত হয়েছে, তবুও এটা নরম।
মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। চালের নাড়ুগুলো এতটা টেস্টি হয়েছে আর এগুলো বানানো এতটা সহজ কি এগুলো না খেলে তোমরা বুঝতেই পারবে না যে এটা কতটা সুস্বাদু হয়েছে। আর এই নাড়ুগুলো এতটা টেস্টি হয়েছে যে এগুলো খাওয়ার পর কথা দিচ্ছি বন্ধুরা, তোমরা শুধুমাত্র নারকেলের নাড়ু আর খেতেই চাইবে না, এখন থেকে এই চালের নাড়ুর আবদারই তোমরা করবে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে লিখে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।